আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা Fiverr এর গিগ সম্পর্কে জানবো। Fiverr এর গিগ কিভাবে ক্রিয়েট করে, Fiverr এর গিগ তৈরি করার জন্য আপনার কোন ইনফরমেশনগুলো প্রয়োজন, সেটাই আজকের ভিডিওতে আমরা জানবো। চো তো চলুন আমরা চলে যাই আমাদের ভিডিওর মূল টপিকে এবং জেনে আসি Fiverr এর গিগ সম্পর্কে। তো আজকে যে আলোচনা আমাদের সেটা হচ্ছে Fiverr এর গিগ। তো Fiverr এর গিগ সম্পর্কে জানার আগে আমরা একটু দেখে আসি সেটা হচ্ছে যে Fiverr এর গিগগুলো আসলে কেমন হয়। তো আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি Fiverr এ, আমাদের সামনে এইরকম কিছু ইন্টারফেস বা এইরকম কিছু বিষয় চলে আসে। তো এই যে বিষয়গুলো আপনারা দেখছেন বা এই যে আইটেমগুলো আপনারা দেখছেন, এইটাই হচ্ছে গিগ। সো আমি এই গিগটাকে ওপেন করে নিলাম। এটাই হচ্ছে গিগ। ওকে, সো এই গিগের কি থাকে দেখেন, একটা টাইটেল আছে, এটা হচ্ছে গিগের টাইটেল। মানে গিগ বলতে যে এই একটা কাজ করবে, এই ব্যক্তি একটা কাজ করবে, সেটা হচ্ছে আই উইল বি ইউর ডিজিটাল মার্কেটিং কনসালট্যান্ট। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং কনসালট্যান্ট হিসেবে সে কাজ করবে। তো কাজটি সে কিভাবে করবে, তার যাবতীয় বর্ণনা সে এখানে দিয়েছে, এটাকে হচ্ছে গিগ বলা হয়। অর্থাৎ কোনো একটি কাজ সে কিভাবে করবে তার যাবতীয় বর্ণনা। তো কি থাকে এখানে, এখানে হচ্ছে টাইটেল থাকে, তারপরে হচ্ছে গিগের ডেসক্রিপশন থাকে, প্রাইসিংটা থাকে, এই যে তিনটি প্যাকেজ, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। তারপরে হচ্ছে এই যে অ্যাবাউট সেকশন, এই যে অ্যাবাউট দিস গিগ, এই যে মানে এই গিগের ডেসক্রিপশন। তারপরে গিগের ইমেজ, মানে অ্যাকচুয়ালি মেইন ইমেজ, তারপর স্যাম্পল ইমেজ, তারপরে কিছু ট্যাগ, তারপর এফএকিউ, এই বিষয়গুলো হচ্ছে এখানে থাকে। যে প্রাইসিং সেকশনটাও এখানে আছে। দেন হচ্ছে আমরা যদি এই যে এটা হচ্ছে এফএকিউ, এবং নিচের দিকে আমরা দেখব এগুলো হচ্ছে রিভিউ, যেটা ক্লায়েন্ট তাকে দিয়েছে, ক্লায়েন্ট বা বায়ার তাকে দিয়েছে। এরপরে হচ্ছে যে এখান থেকে এই যে ট্যাগস, ওকে, সার্চ ট্যাগ যেটাকে আর কি বলে। সো আমরা তাহলে জানলাম যে ফাইবারে আপনি নিউ সেলার হিসেবে 7টি গিগ তৈরি করতে পারবেন, প্রথম অবস্থায় 7টা। পরবর্তীতে আপনার যখন লেভেল 1-এ যাবেন বা লেভেল 2-তে যাবেন, গিগ তৈরি করার আপনার অপশন বাড়বে। সো সর্বোচ্চ টপ রেটেডে গেলে আপনি 30টা গিগ তৈরি করতে পারবেন। তো গিগের জন্য আমাদের কি লাগে, প্রথমে আমরা দেখি যে আমাদের টাইটেল লাগে, যেটার কথা আমি একটু আগে বললাম। আপনার একটা ডেসক্রিপশন লাগবে। ডেসক্রিপশন হচ্ছে আপনার 1200 ক্যারেক্টার আর কি। সো আমি এটাকে এখানে লিখে দিই। এটা লাগবে হচ্ছে আপনার 1200 ক্যারেক্টারের মধ্যে, যেটা হচ্ছে 1200 ক্যারেক্টার। আর গিগের টাইটেল হচ্ছে আপনার হচ্ছে 80 ক্যারেক্টারের মধ্যে, 75 থেকে আপনার হচ্ছে 80 ক্যারেক্টার। সো এটাকে আমরা 80 80, আপরকে আবার 75 ক্যারেক্টার, 80 হচ্ছে আমাদের ক্যারেক্টার। ওকে, সো ট্যাগ, ট্যাগ হচ্ছে আমাদের 5 ট্যাগ লাগে বা 5টি ট্যাগ লাগে। 3 প্রাইসিং হচ্ছে, আমরা কি বলবো যে এটাকে প্যাকেজ বলি, 3 প্রাইসিং প্যাকেজ। প্রাইসিং বলতে যে কাজটি কিভাবে করবে, যেমন হচ্ছে আমরা মানে এই যে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম এই তিনটির কথা এখানে বলা হচ্ছে। 10 এফএকিউ বা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, যেটা আমরা হচ্ছে একটু আগেই দেখলাম, নিচের দিকে আমরা যখন এসেছি আমরা এখানে এই যে এফএকিউ দেখলাম, এটার কথা বলা হচ্ছে। 10টা এফএকিউ আপনি দিতে পারবেন, 3টে ইমেজ দিতে পারবেন। 3টা ইমেজের মধ্যে হচ্ছে আপনার মেইন ইমেজ, যেটা মানে এখানে যদি আমরা আসি, এই গিকটা যদি একটু দেখি, এখানে আমাদের হচ্ছে এই যে এটা হচ্ছে মেইন ইমেজ এবং বাকিগুলো হচ্ছে স্যাম্পল ইমেজ। ওকে, সো মেইন ইমেজ একটা এবং স্যাম্পল আপনি দুটো দিতে পারেন। সো 3 ইমেজ, আমি এটাকে লিখি কাভার ইমেজ 1 বা মেইন ইমেজ, ধরেন আমরা কাভার ইমেজ 1, অ্যান্ড হচ্ছে আমাদের স্যাম্পল ইমেজ হচ্ছে দুটো আমরা দিতে পারি, স্যাম্পল ইমেজ হচ্ছে 2। ওকে, আর ওয়ান ভিডিও, একটি ভিডিও দিতে পারবেন আপনার গিগের জন্য, এবং দুটি পিডিএফ দেওয়া যাবে, দুইটা, মানে আপনার ওয়ার্ক স্যাম্পলগুলো আপনি পিডিএফ করে এখানে অ্যাড করে দিতে পারবেন। এবং রিকোয়ারমেন্ট টু স্টার্ট ওয়ার্ক, অর্থাৎ কোনো একটা প্রজেক্ট শুরু করার আগে আপনার কোন কোন রিকোয়ারমেন্ট প্রয়োজন সেটা আপনাকে দিতে হবে, এবং ওয়ার্ক স্টেপস, কী কী ধাপে আপনি কাজগুলো করবেন, সেই যাবতীয় কিছু বিষয় আপনার এই গিগ তৈরি করার সময় লাগবে। এবং এখানে যে গিগগুলো আমরা দেখছি, যদি আমরা আরেকটা গিগ দেখি এখান থেকে, আমরা এখান থেকে সাপোজ এটাই দেখি আমরা, এই গিগটাই, যে আই উইল ক্রাফট এ প্রফিটেবল ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যান। অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের যে স্ট্র্যাটেজি এবং প্ল্যান সে দিয়ে দিবে। আমরা যদি তার নিচের দিকে যে তার এই গিগ সম্পর্কে জানতে চাই, দেখেন এখানে সেই যে দিয়ে দিয়েছে 1200 ক্যারেক্টারের মধ্যে লিখেছে কী কীভাবে কাজ করবে। এটা হচ্ছে তার মেইন ইমেজ, কাভার ইমেজ, এবং দেন এখানে হচ্ছে তার হচ্ছে যে
স্যাম্পল ইমেজ, অ্যাকচুয়ালি স্যাম্পল বলতে এখানে কী কাজ করবে সেটাই সে দিয়েছে, বাট এখানে ভালো হলো যে দুটো ওয়ার্ক স্যাম্পল দিয়ে দেওয়া, যেটা দেখে ক্লায়েন্ট যখন আসবে ক্লায়েন্ট তখন বুঝবে যে হ্যাঁ আপনি আসলে এই রিলেটেড কাজ করেন, সো আপনার প্রোফাইলের একটা ভালো একটা ইমপ্রেশন তৈরি হবে। ওকে, সো তাহলে আমরা কি জানলাম যে আপনি যদি গিগ তৈরি করেন সেক্ষেত্রে আপনার এই বিষয়গুলো অবশ্যই প্রয়োজন হবে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফাইবারের যে ইমেজ, সেই ইমেজের একটা সাইজ আছে। মানে ফাইবারে যখন আমরা আসি, গিগগুলো যখন আমরা তৈরি করি তখন একটা ইমেজের সাইজ দিতে হয়, মানে এই সাইজে ইমেজ না দিলে ওটা হচ্ছে সেট হবে না। সো এটা হচ্ছে আপনার আমাদের ফাইবারের ইমেজের এটা হচ্ছে যে রেজুলেশনটা হচ্ছে 1280 বাই 769 পিক্সেলের মধ্যে আপনার ছবিটাকে রিসাইজ করতে হবে। ওকে, সো তাহলে আমাদের ইমেজ সাইজ আমরা জানলাম, আমাদের যে টাইটেল প্রয়োজন হয় গিগ ক্রিয়েট করতে সেটা জানলাম, ডেসক্রিপশন লাগে 1200 ক্যারেক্টারের মধ্যে, ট্যাগ 5টি লাগে, প্রাইসিং প্যাকেজ লাগে, এফএকিউ 10টা, 3টি ইমেজ, একটি ভিডিও, 2টা পিডিএফ, এবং কাজ শুরু করার জন্য রিকোয়ারমেন্ট, দেন ওয়ার্ক স্টেপ ইত্যাদি যাবতীয় বিষয় সম্পর্কে আমরা হচ্ছে জানলাম। ওকে, আর গিগের ক্ষেত্রে আপনার গিগের মেইন ক্যাটাগরি থাকে একটা, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ, এই বিষয়গুলো আমরা যখন প্র্যাকটিক্যালে যাব তখন আমরা হচ্ছে এটা দেখব। এবং ইমেজ সম্পর্কে আমরা একটু আগে বললাম এবং ভিডিও সম্পর্কে আমরা বললাম। সো একই রকম বিষয় যে ভিডিওগুলো শর্ট হবে, সুন্দর হবে, ভালোভাবে যদি আমরা তৈরি করি সেক্ষেত্রে ওটা অনেক আই ক্যাচি হয়, বা যারা হচ্ছে যে আমাদের অর্ডার মানে গিগটা দেখবে মানে বায়াররা, তারা হচ্ছে সেটাকে অর্ডার করতে আগ্রহী হয়। যেমন আমরা যদি এখানে আসি, এখানে আপনারা খেয়াল করবেন যে কয়টি গিগে ভিডিও দেওয়া আছে, খুব কমে, কিন্তু দেখেন একজন দুইজন দুটো আমরা পেলাম। তো ভিডিও দেওয়া থাকলে যেটা ভালো হয় সেটা হচ্ছে যে ভিডিও হচ্ছে মানুষ বেশি পরিমাণে দেখে, বা যদি কোনো ভিডিও ইন্ট্রোডাকশন আপনি দেন সেক্ষেত্রে দেখবেন যে ওটাতে ক্লিকটা বেশি পড়ে। যেমন উনি একটা ভিডিও দিয়েছে, তারপরে এরও ভিডিও আছে, মানে ভিডিওতে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে আপনি কাজটি কিভাবে করবেন সেই সম্পর্কে আপনি জানিয়ে দেবেন। ওকে, সো আমি এখানে জাস্ট ধরেন ডিজিটাল মার্কেটিং লিখে আবার সার্চ করি, দেখি এই যে এখানে আরও কিছু আসলো। সো কেউ কেউ ভিডিও দিয়েছে আবার কেউ কেউ দেয়নি, এটা আসলে নির্ভর করবে, তবে ভালো দিয়ে দেওয়া। ওকে, সো ভিডিওটা হচ্ছে আপনার 75 সেকেন্ডের মধ্যে হতে হবে, এবং হচ্ছে আপনার 50 মেগাবাইটের মধ্যে। যে ভিডিওর ক্ষেত্রে আমরা এটাকে একটু লিখে রাখি যে আমাদের ভিডিওটা হচ্ছে যে 75 সেকেন্ড, 75 সেকেন্ড, আচ্ছা 50 মেগাবাইটের মধ্যে, অবশ্যই 50 মেগাবাইট। অ্যান্ড হচ্ছে ওটাকে বলে হচ্ছে আপনার MP4 বা হচ্ছে এভিআই স্ল্যাশ এভি, MP4ই ভালো। যাই হোক আমরা MP4টাই রাখি, ওটাই বেটার, যেহেতু রেজলিউশন ভালো আসে এবং স্ট্যান্ডার্ড, সো আমরা এটাই রাখবো। ওকে, সো তো আমরা একটু সামারি করি তাহলে। ফাইবারে গিগ তৈরি করতে হলে আপনার তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং এগুলো আগে গুছিয়ে নিতে হবে, তারপরে আপনার গিগ ক্রিয়েট করতে হবে। এবং আপনি যদি ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি ক্যানভাকে ব্যবহার করতে পারেন ফ্রি ভিডিও তৈরি করার জন্য, অথবা ক্যানভা ছাড়াও আপনি তৈরি করতে পারেন। ইমেজের ক্ষেত্রেও একই রকম, চাইলে আপনি হচ্ছে যে ক্যানভা অথবা যদি ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়েও করতে পারেন। ওকে, সো তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।